সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। সত্য করে বলেন তো, মনের থেকে বলবেন, আপনারা কি একদিন মরবেন না? মনের থেকে বলছেন নাকি? মনে আছে তো এটা যে মরবেন, এটা মনে আসেনি? ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন আপনিও মরবেন। আপনারা কি নামাজ চান না? আপনি কি ভাবতেছেন যে নামাজ ছেড়ে দিয়ে আপনি জিততেছেন? আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আপনার মতো বুকার কেউ নাই, আপনার মতো বুকার কেউ নাই। মানুষের হায়াত কয়দিন ভাই? এটা জাস্ট বুঝার জন্য ধরে নেই, একজন মানুষ ইবাদতের জন্য 60 বছর সময় যদি পায়, কম পাইতে পারে বেশিও পাইতে পারে, গড়ে ধরে নিলাম 60 বছর, নাবালকের টাইম সময়টা বাদ দিলাম, দিয়ে গড়ে ধরে নিলাম কত বছর? 60 বছর আপনি টাইম পাইলেন। এই পৃথিবীতে বাঁচার টাইম কত বলেন না? এই পৃথিবীতে বাঁচার টাইম কত বছর? 60 বছর। আপনি কি জানেন এই 60 বছর থেকে প্রায় 30 বছর, প্রায় 30 বছর চলে যায় ঘুমায়া। নবীগঞ্জের মুমিন মুসলমানেরা গো, যদি 60 বছর হায়াত পাও, এই 60 বছরের পুরাটাই তুমি জাগ্রত সজাগ থেকে ইবাদতের সুযোগ পাবে না। মানবীয় দুর্বলতার কারণে জীবনের প্রায় অর্ধেক সময় ঘুমের মধ্যে চলে যায়। বাকি আছে 30 বছর সামথিং। এই 30 বছরের মধ্যে তোমার ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, বিভিন্ন দৈনন্দিন জীবনের কাজ। আপনার কি মনে হয় 30 বছরের মধ্যে নামাজ পড়ার টাইম কয় বছর থাকে? ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, বিভিন্ন কাজ কাম, ছেলে মেয়ে মানুষ করা, স্কুল লেখাপড়া, খাওয়া দাওয়া, হ্যাঁ, গোসল করা, কাপড় চোপড় ধোয়া, ইত্যাদি ইত্যাদি, এই কাজ সবগুলি করার পরে কত বছর নামাজ পড়েন? 60 বছর টাইম। 60 বছর থেকে প্রায় 30 মাইনাস ঘুমে, অর্ধেকের কাছাকাছি ঘুমে। এরপরে পাইলা তুমি খাওয়ন দাওন ইত্যাদি প্রাত্যহিক দৈনন্দিন জীবনের কাজ। এখানে আমার মনে হয় এই 30 বছরের বাকি 30 বছরের বেশিরভাগ সময় কেটে যায় দুনিয়ার কাজ করতে করতে, আর বাকি একটু সময় থাকে। তুমি কি জানো রে ভাই, এই একটু সময় যদি 5 ওয়াক্ত নামাজ সহ হালাল জিন্দিগি গঠন, হারাম পরিত্যাগ, মানে ইমানি জিন্দিগি, আমলের জিন্দিগি যদি করতে পারো এই অল্প সময়টা, তাহলে তোমার এই অল্প সময়ের উসিলায় আখিরাতে অনন্তকাল, অনন্তকাল তুমি ভালো থাকবে। এই অল্প একটু সময় যদি কাজে লাগাও, এইটুকু সময় যদি তুমি কাজে লাগাও, আখিরাতে অনন্তকাল আল্লাহ তোমাকে ভালো রাখবে। তুমি কত ভুকা জানো? তোমার জীবনের এই অল্প একটু সময়ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কাটাইতে চাও না। তুমি কত ভুকা! তুমি নিজে নিজে জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আল্লাহ তোমাকে ডাকে কোরআন দিয়ে, আল্লাহ রসুল পাঠাইছে, ছোটখাটো নবী পাঠায় নাই, যিনি সব নবীদেরও নবী, রাসূলদেরও নবী, উনাকে পাঠাইছে। উনার প্রতিনিধি হিসেবে সাহাবীগণ, তাবিঈগণ, তাবিঈগণ, আইম্মায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ওলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিনিয়ত বলতেছে। এরপর তোমরা বেখবর, আপনি মরবেন। এই 4 জন ছেলে একসাথে উঠলা, এই যুবকরা, তোমরা হঠাৎ করে উঠে গেলে মরণের কথা করে, তোমরা মরতে চাও না, এরা মরতে চায় না। ছিল সাদ্দাত নমরুদয় কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, বিপদ বিনে ভাব সবে মিশে। ফেরাউন সে এত বড় শক্তিশালী হয়েছিল, সে বলছে আমি বড় রব। নাউজুবিল্লাহ।
সেই ফেরাউনরে আল্লাহ ডুবায় মারছে পানিতে, পানির ডিবে মার। নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর বানাইছে, টাওয়ার বানাইছে আল্লাহকে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ। সেই নমরুদকে আল্লাহ ফিনিশ করেছে একটা ল্যাংরা মশা দিয়া। কি দিয়া? ল্যাংরা মশা দিয়া। কারুন বহু সম্পদের মালিক ছিল, বহু সম্পদের মালিক। শেষ পর্যন্ত এই কারুন মাটির নিচে ডেবে মারা গেছে, কোনো সম্পদ তারে বাঁচাইতে পারে নাই। শোনো, পাগলামি করো না, আজকের এই কথাগুলি খারাপ লাগবে তোমার, একটু হয়তো খারাপ লাগবে। জেহাদি ভাই কথাগুলি ভালো লাগছে না, ভয় লাগে, মৃত্যুর কথা মনে করেন না। আরে ভাই, ভয় করাটাই হলো মুমিনের কাজ। আখিরাত মনে রাখা, আমি মরবো, এটা মনে রাখাই হলো ইমানদারের কাজ, ঠিক না বেঠে? তুমি ভুলে যাও না, তোমার মতো হাজার হাজার অগণিত যুবক এই মাটির নিচে নিস্তেজ হয়ে শুয়ে আছে। একবার যে মরে যায় সে আর ফিরে আসতে পারে না। একবার যে মৃত্যু বরণ করে এই পৃথিবীতে আর ফিরে আসতে পারে না। তুমি চেষ্টা করে দেখো, তুমি পারলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো, হে আল্লাহ আমি মরবো না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো, দেখো তুমি পারো কিনা জিততে। পারবে না, রাজত্ব আমার আল্লাহর, বাদশাহী আমার আল্লাহর, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঠিক না বেঠে? পারবে না ভাই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। তিনি পাঠাইছে, সময় হলে খাবলা দিয়ে নিয়ে যাইব। তোমার ভিতরে ভারতের সেই মুস্কান খান, ওই বোন মুসলিম নারী, তার ভিতরে যে ইমানের চেতনা, একজন নারীর ভিতরে যে ইমানি জজবা, সেটাও তোমার ভিতরে নাই। কারণ কি জানো? ওই নারী শত 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 ইসলামের শত্রুদের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বারবার বলেছে। তোমার সামনে যদি কয়েকশো র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, সিআইডি, ডিবি, এনএসআই এই সবাই যদি বন্দুক নিয়ে তাক করে বলে এই তুমি হিন্দু না মুসলিম, আমার মনে হয় অনেকে এরকম আছে, তখন বলবে আমি কোনো ধর্মই মানি না। এরকম বহু থাকতে পারে। তোমাদের ইমান অনেক নড়বড়ে, অনেক আদর করে কত কথা বলে মাহফিলে বসাইতে হয়। তুমি কি জানো না তোমার মতো বহু মানুষ, আমি আলাউদ্দিন জেহাদি না, আমার চাইতে বড় বড় মানুষটা মাটির নিচে চলে গেছে, কেউ থাকবো না। এই শোনো, এই এলাকা আমি আগে মাহফিল করেছি, ওই যে রামপুরের দিকে। ছোট ছিলাম, দাড়ি কম ছিল, অল্প কটা দাড়ি ছিল, ছোট অল্প বয়স ছিল। এখন এই যে চুল পাকতেছে, দেখা যায়নি? দেখা যায় না? চুল পাকতেছে। চুল পাকার অর্থ কি? আল্লাহর তরফ থেকে সিগন্যাল, বান্দা তোমার কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, বান্দা আমি যে টাইম দিছি টাইম কিন্তু কমে যাইতেছে। এটা একটা সিগন্যাল, আমাকে অল টাইম প্রস্তুত থাকতে হবে। হে আল্লাহ, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আপনার দরবারে আত্মসমর্পণ করছি, আপনি যখন নেবেন ইমানদার বানায় নিয়েন। আমিন বলেন। অল টাইমে প্রস্তুতি রাখো, কারো কোনো গ্যারান্টি নাই আগামীকাল সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। সকালের আগেও যদি মারা যায়, কিছুক্ষণের মধ্যে যদি মারা যায়, আল্লাহ যদি আমাদেরকে ইমানের সাথে নেয়, বলেন আমিন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও, কালেমা নসিব মোরে দিও। ও আল্লাহ, আল্লাহ খাতেমা ঈমান মোরে দিও, কালেমা নসিব মোরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও, কালেমা নসিব মোরে দিও। আমিন বলেন।
এটা আপনাদের সবার প্রত্যাশা হওয়া দরকার, শুধু আমার না, আপনাদের সবার। বলেন তো, মৃত্যুর আগে নবীর কলেমা পরে পরে মরতে চান না? কথাটা শুনতে হয়তো অনেকে অপ্রিয় অপ্রিয় লাগে, মৃত্যুর কথাটা। হুজুর আমার বয়স হয়েছে না, আপনি আমার মরণের কথা ডর দেখাইতেছেন। ভাই, মৃত্যুর কোনো বয়স লাগে না, সময় শেষ, মৃত্যু চলে আসবে। কারো কোনো রেহাই চলবে না, কারো কোনো বাহাদুরি চলবে না। এমন কিছুই আমরা হই নাই যে আমরা মৃত্যু থেকে বাঁচবো। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। নিজেকে বুঝাও, তোমাকে বুঝাও, তোমাকে বুঝাও। তোমার মতো বহু মানুষ মাটিতে কবরস্থানে শুয়ে আছে, একটু বুঝাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা বলেন? এই তো 3 জনই আওয়াজ দিল, আওয়াজ দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা। এখন বোঝা যাচ্ছে আপনাদের ভিতরে এটা তাসির হয়েছে। আল্লাহ যেন নামাজি হিসেবে আমাদের কবুল করে, বলেন আমিন। ভাই গো, ও ভাই, মনে কষ্ট নিও না ভাই। এই গভীর রাত্রে তোমাদের বারবার নামাজের কথা কেন বলছি? নামাজ ছাড়া কোনো গতি নাই। ইমানদারের সবচেয়ে বড় বন্দিগি হলো নামাজ। ইমানদারের সবচেয়ে বড় বন্দিগি হলো কি? নামাজ। নামাজ ছেড়ে দিও না। এই নামাজ পড়তে পড়তে মরে যাও, নামাজ পড়তে পড়তে মারা যাও, তোমার আখেরাত ভালো হবে। তোমার আখেরাত ভালো হবে। সেজদায় যদি মরতে পারো, নসিব বলা হবে। সেজদায় গিয়ে মরে যাও, সেজদা অবস্থায় মারা যাও, রুকু অবস্থায় মারা যাও, নামাজে দণ্ডায়মান অবস্থায় মারা যাও, আল্লাহর প্রশংসা করতে করতে মরে যাও, নবীর দুরূদ সালাম পড়তে পড়তে মরে যাও, তোমার আখিরাত ভালো হবে। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এই পৃথিবীর বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলি আসলে স্থায়ী না। যদি স্থায়ী হইতো, আমাদেরই হইতো, পৃথিবীর এই ধন সম্পদ যদি আমাদের হতো, তাহলে আমরা কেউ মরতাম না, আমরা এগুলির মধ্যেই থাকতাম। আমার দাদা বলছে এই বাড়ি আমার, এখন আমার আব্বাজান বলে এই বাড়ি আমার, এখন আপনি বলছেন এই বাড়ি আমার, সবাই তো বলছে এই বাড়ি আমার, এই জমি আমার, কিন্তু সবাই তো মরে যাচ্ছে, কেউ তো আর আমার বলে থাকতে পারছে না। এগুলি আমাদের না রে ভাই, এগুলি একটা অস্থায়ী একটা পরীক্ষা। এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। এটার মাধ্যমে আল্লাহকে ডাকতে ডাকতে মরে যাও। নবী রাসূলরাও শরীয়তে পর্দা করা লাগছে, নবী রাসূলরাও ইন্তেকাল শরীফ করা লাগছে। যদিও সব নবীর ইন্তেকালের পরেও সশরীরে জিন্দা, কিন্তু ইন্তেকাল জিনিসটা নবীদেরকে আল্লাহ দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমাদের নবী সহ সব নবীরা সশরীরে জিন্দা। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সমস্ত বড় বড় আল্লাহর ওলিরাও ইন্তেকাল হয়েছে। এটা গজল আছে না যুবক ভাইরা, বরিশালের ছাত্র ভাইরা বেশিরভাগ এটা জানে, তোমরাও জানো। গজলটা এরকম, আমার যতটুকু মনে আছে আমি বলি। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। পারো না কেউ? এটা পারেন না? বলেন। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সবাই বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আমিন বলেন, আমিন। বন্ধুরা, এই কথাগুলি মনে রাখবেন। নামাজ ছেড়ে দিয়েন না ভাই, ছেড়ে দিয়েন না। আপনার ক্ষতি আপনি করবেন না, প্লিজ। নিজের ক্ষতি নিজে করবেন না।
5 ওয়াক্ত নামাজ আদায় করেন হুজুরি কালবে, পীর মুর্শিদ আল্লাহর ওলিদের সোহবতে যান। এই জামানার কলম সম্রাট সুলতানুল মুনাজিরিন উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের কাছে গিয়ে বসেন, দুইটা কথা শুনেন, হুজুরের জবান থেকে দুইটা কথা শুনেন। আমি যতটুকু দেখেছি সিরাজনগরী সাহেব কেবলা কখনো দুনিয়াবি কথা বলে না, কোনো ফাহেসা কথা তো দূরের কথা, এই দুনিয়াবি অপ্রয়োজনীয় কোনো কথাই বলে না। আমি যতক্ষণ ওনার কাছে বসেছি সব সময় উনি শুধু কোরআনের কথা, তাফসিরের কথা, হাদিসের কথা, হাদিসের সরার কথা, কোন কিতাবে কি আছে, কোন দলিল আছে, কোরআন হাদিসের কথা নিয়ে সব সময় উনি ব্যস্ত থাকে। ওনার মাথাটা শুধু কিতাব আর কিতাব। এই মানুষটার ভিতরে সব সময় দেখি আল্লাহর কথা, নবীর কথা, পীর আউলিয়ার কথা, এইগুলি বলে সব সময় পার করে থাকেন। কোনো সময় আমি দুনিয়াবি কথা বলতে দেখিনি। সব সময় উনি এই আল্লাহ এবং আল্লাহ রসুল আউলিয়া কেরামের কথা নিয়ে ব্যস্ত থাকে। এই ধরনের শায়েখ যারা আছে তাদের সোহবতিকে বসেন, তাদের কাছে বসে থাকেন, লাভ আছে। কিছু মানুষের কাছে বসে থাকলো লাভ, কিছু মানুষের কাছে গিয়ে বসে থাকেন, অযথাই বসে থাকেন। সংঘ সৎ সঙ্গে, সৎ সঙ্গ স্বর্গভাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ও যুবক ভাইয়েরা গো, আমার আজকের এই মাহফিলের সর্বশেষ 4 মিনিট হয়েছে নি, খেয়াল করছি না, আল্লাহর কসম আমি খেয়াল করছি না। আপনারা কেউ বদদুয়া দিবেন না তো? আমি আসলে আল্লাহর কসম করে বললাম খেয়াল করছি না 4 মিনিটের কথা। 4 মিনিট পার হয়ে আরো 20 মিনিট গেছে, নাউজুবিল্লাহ। আপনারা বিরক্ত হয়েছেন না তো? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাইলে আমার মনে হয় বেশি যাওয়াটা লস হয়েছে না, আর 5টা মিনিট যাব। তবে মাহফিল কমিটির ভাইরা, আমার পরবর্তী বক্তাকে আপনারা প্রস্তুত করে নিয়ে আসেন। আমি আলোচনা এটি টেনে দিচ্ছি। আমি তো প্রতিদিন, আজকে মাহফিল ছিল কুমিল্লা বরুড়া থানা, এখনো মাহফিল চলতেছে, ওইটা রাত 2টা পর্যন্ত চলবে। বিশাল বড় কনফারেন্স, তাদের একটা গ্যাপ ছিল, সেই সুবাদে আল্লামা প্রিন্সিপাল শিব্বির আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাকে খুব স্নেহ করেন। তো ওই গ্যাপটা পেয়ে হুজুর আমাকে মাঝখানে এখানে ঢুকাই দিয়েছেন। তারা এখনো আমার পথ দিকে তাকায় আছে। আমি তাদের জানাই দিয়েছি যে আমি আসতে পারবো না, আগেই জানাইছি, আজকে না আরো আগেই জানাইছি, কিন্তু এরপরে বলছে যে হাতি হুজুর আপনি পারলে আসবেন। তা আমি যদি জানতাম আপনাদের মাহফিলের লোক এত কম হবে, তাহলে এইটা দিয়ে যাইলাম। হইলে রাগ হইছে, রাগ হয়ে আজকে তো একটু ঠান্ডা বৃষ্টি হয়েছে হঠাৎ করে, এই জন্য হয়তো অনেকে ভাবতেছে যে যাব কি যাব না, একটু একটু। তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। বলেন মারহাবা।